আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 17 এর উদাহরণ 12 নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় জাস্ট আমরা কয়েক মিনিটে শিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের আমরা একটু শর্টকাট টেকনিক শিখব। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 30 থেকে 35। আমাদের মধ্যমান বের করতে হবে। মধ্যমান বের করার নিয়ম কি আমরা জানি? নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। আমাদের এই ধারকে আমরা বলবো নিম্ন সীমা আর এই ধারকে আমরা বলবো উচ্চ সীমা। তাহলে আমাদের এই শ্রেণীতে নিম্ন সীমা কত দেওয়া আছে? 30 এবং উচ্চ সীমা দেওয়া আছে 35। তাহলে আমাদের সূত্র কি জানি? নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। তাহলে আমরা এই 30 প্লাস 35 দুইটা যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা পাবো 32.5। পরের ঘরে আমরা যদি এভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 38.5। এই সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 44.5। কত পাবো? 44.5। তারপরে ঘরের আমাদের মধ্যমান কত হবে? এই 48 আর 53 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 50.5। আবার তারপরের মধ্যমান কত হবে? এই 54 আর 59 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা পাবো 56. আমরা কি করব? 54 আর 59 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 56.5। এই 60 এবং 65 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 62.5। 62.5। তাহলে আমরা মধ্যমান নির্ণয় করা খুব সহজভাবে করতে পারি। কিভাবে? এই যে দুইটি সংখ্যা আছে এই দুইটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো কত? 32.5। আমরা আরেকটি পদ্ধতি করব। জাস্ট আমরা প্রথম ঘরের মধ্যমানটা বের করে নিব। এরপরে আমাদের এখান থেকে শ্রেণী ব্যাপ্তি দেখতে হবে। শ্রেণী ব্যবধান কত আছে আমাদের এখানে? 30 থেকে 35 পর্যন্ত আমাদের সংখ্যা আছে কয়টি? 30, 31, 32, 33, 34, 35। এখানে আমাদের 6টি সংখ্যা আছে। তাহলে আমাদের এই অঙ্কের শ্রেণী ব্যাপ্তি হবে 6। তাহলে 6 হবে। তাহলে আমরা এই প্রথম মধ্যমানের সাথে আমরা যদি শ্রেণী ব্যাপ্তি যোগ করি তাহলে আমরা পরের মধ্যমান পাবো। তাহলে 32.5 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা পাবো 38.5। এই দ্বিতীয় ঘরের মধ্যমানের সাথে আবার যদি আমরা শ্রেণী ব্যাপ্তি যোগ করি তাহলে আমরা পাবো 44.5। আবার এই 44.5 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা পাবো 50.5। এই 50.5 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা কত পাবো? 56.5। আবার এই মধ্যমানের সাথে যদি আমরা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যোগ করি তাহলে আমরা কত পাবো? 62.5। মধ্যমানের ক্লাস বিস্তারিতভাবে আমি ইতিপূর্বে দিয়েছি, তোমরা এটা দেখে নিবে কেমন। এবার আমাদের কাজ হবে এই সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে থাকবে সেই ঘরের মধ্যমান সমান আমরা ধরে নিব আনুমানিক গড়। কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? যে ঘরের সর্বোচ্চ গণসংখ্যা আছে, দেখো এখানে 3, 10, 18, 25, 8, 6, এইগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? 25। তাহলে আমরা বলতে পারি এই সর্বোচ্চ গণসংখ্যা 25। এই সর্বোচ্চ গণসংখ্যার ঘরে যে মধ্যমান মান আছে এই মধ্যমান সমান আমরা ধরে নিব আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় মানে কি? আনুমানিক মানে কম হতে পারে, বেশি হতে পারে।
আমরা অনুমান করে ধরে নিয়েছি যে এই অঙ্কের গড় এত হতে পারে। তাহলে আনুমানিক গড় বলতে আমরা বুঝি অনুমান করা গড়, মানে এই অঙ্কের গড় এত হতে পারে, মানে কমও হতে পারে, এর চেয়ে বেশি হতেও পারে। মানে জাস্ট আমরা অনুমান করে নিলাম যে এই অঙ্কের গড়ের উত্তর হবে 50.5। কিন্তু আনুমানিক মানে কি? অনুমান মানে এর মানে যে কমও হতে পারে, বেশি হতে পারে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ধাপ বিশ্রুতি 1 মিনিটে করতে পারি। দেখো কিভাবে। আমাদের যে ঘরে সর্বোচ্চ গণসংখ্যা আছে, অর্থাৎ আনুমানিক গড় আমরা যে ঘরে ধরেছি, এই ঘরের এর মানে ধাপ বিশ্রুতির ঘরে আমরা 0 বসিয়ে দিব। তাহলে আমরা এই ঘরে কি বসাবো? 0 বসিয়ে দিব। আবার বলছি, যে ঘরে আমরা আনুমানিক গড় ধরব সে ঘরের ধাপ বিশ্রুতির ঘরে আমরা 0 বসাবো। এই 0-এর উপরের ঘরগুলো হবে মাইনাস আর নিচের ঘরগুলো হবে প্লাস। তাহলে আমরা ধারাবাহিকভাবে সংখ্যাগুলো বসাবো। তাহলে আমাদের এই 0-এর উপরের ঘর হবে কত? প্রথম ঘর হবে -1, তারপরের ঘর হবে -2, তারপরের ঘর হবে -3। আবার 0-এর নিচের ঘর আমরা কি লিখব? প্লাস। তাহলে আমরা লিখতে পারি +1, +1, তারপরে ঘর কি লিখব? +2, তারপরে ঘর যদি থাকে আমরা কি লিখব? +3, তারপরে ঘর যদি থাকে আমরা কি লিখব? +4, তারপরে ঘরে যদি থাকে আমরা কি লিখব? +5। এভাবে আমাদের চলতেই থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ধাপ বিশ্রুতি আমরা কিভাবে লিখতে পারি? আনুমানিক গড় আমরা যে ঘরে ধরব, ধাপ বিশ্রুতি সেই ঘরে আমরা 0 বসাবো। 0-এর ওপরের দিকে হবে মাইনাস আর নিচের দিকে হবে প্লাস। তাহলে এই 0-এর প্রথম ঘর হবে -1, তারপরে ঘর হবে -2, তারপরে ঘর হবে -3, তারপরে যদি ঘর থাকে -4, -5, -6, -7, এভাবে চলতেই থাকবে। 0-এর নিচের ঘরগুলো হবে +1, +2, +3, +4, +5, এভাবে চলতেই থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ধাপ বিশ্রুতির বিস্তারিত ক্লাস আমি ইতিপূর্বের ক্লাসে দিয়েছি, তোমরা এটা দেখে নিবে। কেমন? এবার আমরা FI/UI বের করব। মানে কি? FI গুণ UI। এখানে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। আমাদের এখানে কি বলেছে? FI গুণ UI। তাহলে FI এর মান কি আমরা বলবো? গণসংখ্যা। আর UI এর মান ধাপ বিশ্রুতিকে আমরা বলবো UI। তাহলে আমাদের এখানে সংখ্যা কত আছে? 3 এবং -3, অর্থাৎ 3 গুণ -3 গুণ করলে আমরা কত পাবো? -9। আমাদের এই 10 আর 2 গুণ করলে কত হবে? এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে আমরা কত পাবো? মাইনাস। তাহলে 10 দুগুণ কত হবে? 20। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে কোনো চিহ্ন না, মানে প্লাস আছে। তাহলে এখানে আমরা কি? প্লাস এবং মাইনাস গুণ করলে কত পাবো? মাইনাস পাবো। 18 আর 1 গুণ করলে হবে 18। এখানে আছে +25, এখানে আছে +0। এই 25 এবং 0 গুণ করলে আমরা কত পাবো? 0 পাবো। 0 দ্বারা পৃথিবীর যাকে গুণ করবে 0 হয়ে যাবে। তাহলে 0 দিয়ে আমরা যদি 25কে গুণ করি তাহলে কত হবে? 0 হবে। এবার এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস গুণ প্লাস কত হবে? প্লাস হবে। প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। 8 আর 1 গুণ করলে আমরা কত পাবো? 8 পাবো। এখানে আছে প্লাস, মানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে। প্লাস এবং প্লাস গুণ করলে কি হবে? প্লাস হবে। তাহলে এই 6 আর 2 গুণ করলে হবে 12। এই প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এই প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখান থেকে কীভাবে পেয়েছি? এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করে আমরা পেয়েছি 9। এই +3 -3 গুণ করে আমরা পেয়েছি -9। এই 10 -2 গুণ করে আমরা পেয়েছি -20।
18 গুণ 1 মাইনাস 1 আমরা পেয়েছি -18। 25 গুণ 0 0, 8 গুণ 1 8, 6 গুণ 2 12। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই ঘরের যোগফল বের করব। তাহলে যোগফলের ইংলিশকে আমরা বা ইংলিশ সাইন কি আমরা লিখতে পারি সাম। এই চিহ্নের নাম কি সাম বা সামেশন বা সাম অফ। তাহলে আমরা লিখব সাম অফ এ পাই ইউআই ইকুয়াল টু এই সংখ্যাগুলো আমরা যোগ করব। এই জায়গাতে অনেক ছাত্রছাত্রী ভুল করে, কিন্তু আমি তোমাদের জাস্ট একটা সহজ টিপস দিব। এই টিপস যদি তোমরা মনে রাখতে পারো, এই জায়গাতে কখনো ভুল হবে না। অনেক ছাত্রছাত্রী এই জায়গায় ভুল করে, এই সংখ্যাগুলো যোগ করতে যে ভুল করে ফেলে। তাহলে আমাদের টিপসটা কি হবে? আগে যোগের সংখ্যাগুলো আমরা যোগ করে নিব, তারপরে এই বিয়োগের সংখ্যা বিয়োগ করব, তারপর আবার বিয়োগ করব, তারপর আবার বিয়োগ করব। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই 8 আর 12 যোগ করলে কত হবে? 8 এবং 12 যোগ করলে হবে 20। কত হবে? এই প্রথম কাজ হবে আমাদের এই যোগের সংখ্যাগুলো যোগ করব। তাহলে 8 এবং 12 হলো যোগের সংখ্যা। তাহলে 8 আর 12 যোগ করলে আমরা পাবো 20। এই 20 থেকে আমাদের এই পরে এই প্রথম মাইনাসের যে সংখ্যার যে রাশি আছে আমরা বিয়োগ করব। তাহলে আমরা 20 থেকে যদি আমরা বিয়োগ করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 20 থেকে 18 বিয়োগ করলে আমরা পাবো 2। এবার এই 2 থেকে আবার এই পরের ঘর আবার বিয়োগ করব। তাহলে আমরা 2 থেকে যদি -20 বিয়োগ করি তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখানে ছিল 2, এই 2 থেকে আবার এই পরের ঘর 20 বিয়োগ করব। ক্যালকুলেটর টিপলে হবে। তাহলে কত পাবো আমরা এখানে? -18। এই -18 থেকে আবার আমরা এই -9 বিয়োগ করব। তাহলে -9 বিয়োগ করলে কত হবে? -27। তাহলে আমরা এখান থেকে কিভাবে যোগ করব? সর্বপ্রথম আমরা এই যোগের সংখ্যাগুলো যোগ করে নিব, তারপরে আমরা ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে ক্যালকুলেটর ইউজ করব। তাহলে আমরা এই 8 আর 12 যোগ করলে 20 পেয়েছি, 20 থেকে 18 বিয়োগ করব। তারপরে আবার এই যে ফলাফল পাবে এই ফলাফল থেকে আবার 20 বিয়োগ করব। এই যে 20 বিয়োগ করার পর যে ফলাফল পাবো এই ফলাফল থেকে আবার -9 বিয়োগ করব। তাহলে আমাদের দেখো কত পেয়েছি আমরা? -27। তাহলে আমরা এই খুব সহজভাবে এখানে আমরা যোগফলটা করতে পারি। তাহলে আমাদের এই ঘরের যোগফল আমরা কত পেয়েছি? -27। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের টোটাল গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি n ইকুয়াল টু, এখানে যতগুলো গণসংখ্যা আছে এগুলো ক্যালকুলেটর করবে। তাহলে আমরা এখানে যোগ করলে আমরা কত পাবো? n সমান 70। তাহলে আমরা এখানে লিখতে পারি এর মান আমরা কত ধরেছি? 50.5। আমরা এ পাই ইউআই এর মান কত পেয়েছি? -27। এন এর মান আমরা কত পেয়েছি? 70। আর এইচ এর মান শ্রেণীব্যাপ্তির মান আমরা কত পেয়েছি? 6। শ্রেণীব্যাপ্তির মান কত? 6। এখন আমরা গড় নির্ণয়ের আমরা সূত্র কি জানি? গড় নির্ণয়ের সূত্র জানি আমরা x বার ইকুয়াল টু a প্লাস সাম অফ এ পাই ইউআই ভাগ n গুণ এইচ। আমাদের এর মান আমরা কত পেয়েছি? এর মান আমরা ধরেছি 50.5। তাহলে আমরা এখানে এর মানটা বসিয়ে দিব। এর মান কত? 50.5। তারপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দাও। সাম অফ এ পাই ইউআই এর মান কত আমরা পেয়েছি? -27 -27। এন এর মান আমরা কত পেয়েছি? এন এর মান 70। তারপরে গুণ চিহ্ন, তারপর কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে দাও। এইচ এর মান আমরা কত পেয়েছি? 6। তাহলে আমরা কি করব? এর মান বসিয়ে দিলাম, তারপরে যোগ চিহ্ন দিলাম,
সাম অফ এ পাই ইউ এর মান আমরা বসালাম, এন এর মান 70 বসে দিয়েছি, তারপরে গুণ চিহ্ন গুণ এইচ এর মান 6। এখন আমরা ক্যালকুলেশন করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে প্লাস আর মাইনাস গুণ করলে কত হবে আমরা জানি, প্লাস গুণ মাইনাস, তাহলে আমাদের কি চিহ্ন হবে, মাইনাস হবে। এখানে আছে আমাদের 27 আর 6 গুণ করে দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, 27 এবং 6 আমরা গুণ করে নেব। 27 এবং 6 গুণ করলে আমরা কত পাবো, 162। এই 162কে আমরা যদি 70 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত, 2.3142। এই 50.5 থেকে 2.3142 বিয়োগ করলে আমরা পাবো 48.1857। এটাই আমাদের অ্যান্সার। আমরা গড় নির্ণয়ের সূত্র কি জানি, এ সাম অফ এ পাই ইউআই ভাগ এন গুণ এইচ। আমাদের এর মান দেওয়া আছে কত, এর মান আমরা ধরেছি 50.5, তাহলে আমাদের এর মান আমরা বসিয়ে দিব 50.5, তারপরে যোগ চিহ্ন দিয়ে দাও। সাম অফ এ পাই ইউআই এর মান আমাদের কত দেওয়া আছে, -27। তাহলে আমাদের এই এ পাই ইউআই এর মান আমরা বসিয়ে দিলাম, এন এর মান আমাদের কত দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে 70, তারপরে গুণ চিহ্ন দিয়ে দাও। এইচ এর মান আমরা কত পেয়েছি, এইচ এর মান পেয়েছি আমরা 6। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি মাইনাস এবং প্লাস গুণ করলে কত হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 50.5 বিয়োগ এখানে 27 এবং 6 গুণ করলে আমরা পাবো 162। এই 162কে আমরা 70 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2.3142। তাহলে 50.5 থেকে 2.3142 বিয়োগ করলে আমরা পাবো 48.1857। এটাই আমাদের অ্যান্সার। আমার ক্লাসটি তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে বুঝেছি লিখবে, কেমন? এবং নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।